তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, পাঙ্গাস মাছ বোনা রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল এবং মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। তো অবশ্যই আমি যেভাবে রান্নাটা করতেছি তোমরা ঠিক সেভাবে রান্নাটা করবে। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে নিচ্ছি। রসুন ফালি করে নিয়েছি, যাই হোক। তো আমি এখানে কিছু ধনেপাতা আগে থেকে কুচি করে নিচ্ছি এবং মরিচ ফালি করে নিচ্ছি। আর পাঙ্গাস মাছে যে একটা বাজে একটা স্মেল থাকে, সেজন্য আমরা গরম পানি করে একটু লেবুর রস লবণ দিয়ে সুন্দর করে ভালোভাবে মেখে, দেখো কত ময়লা পাঙ্গাস মাছে, দেখো অনেক ময়লা। তো যাই হোক, পরিষ্কার করে নিয়ে হয়ে গেছে। এবার আমি আবারও লেবুর রস দিয়ে সুন্দর করে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। তো মাছটা ভাজি করার জন্য আমি যেভাবে রান্নাটা করতেছি ঠিক সেভাবেই রান্নাটা করবে, তাহলে কিন্তু আসল টেস্টি, আসল মজা আর আসল স্বাদ ও ঘ্রাণ পাবে। আর পাঙ্গাস মাছের কিন্তু বাজে একটা স্মেল, সেটা কিছুটা হলেও কমবে। তো যাই হোক, মাছগুলোকে আমি এবার সুন্দর করে ভেজে নেব। তো আর তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখো, আর আপুর কথার সাথে মিল আছে কিনা অবশ্যই দেখবে। আর একটা পিস দিয়ে কিন্তু সব খাবার শেষ হয়ে যাবে নিমিষেই, দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো যাই হোক, মাছগুলো কিন্তু আমার অবশ্যই ভাজি করে নিয়ে হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে নিয়েছি। তো ওই প্যানেতে আমি কিছু তেল দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব, রসুনও দিয়ে দিয়েছি সাথে। তো এখানে আমি জিরে এবং একটা তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছি 2-3টে, যাই হোক। তো এখানে দিয়ে দিয়েছি আমি বাটা মশলা, পেঁয়াজ রসুনের পেস্ট আর আদার পেস্ট আর গরম মশলা পেস্ট দিয়ে দিয়েছি, আর সাথে হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার আমি মাছগুলোকে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি পানি। তো পানিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব, যেহেতু পেঁয়াজ আর রসুন রয়েছে সেজন্য একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ওই একটু টমেটো সস কিংবা টমেটো পেস্ট। তোমরা অবশ্যই টমেটো সসও দিতে পারো কিংবা টমেটো পেস্ট করে দিতে পারো। তো এটা দিয়ে হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য, আর আলাদা একটা টেস্টি হবে। তো তোমরা যদি ঘি না থাকে তো বাসায় তো টক দই কিংবা মিষ্টি টক দইটা দিতে পারো হালকা পরিমাণে। তো যাই হোক, দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিটই প্রায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং ওই মরিচগুলো, দেখতে পারতেছ। আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। আর রান্নাটা কার কার ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবে, আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করে যাবে। অবশ্যই তোমরা ভালো থাকবে আর ভালো থাকো। আল্লাহ হাফেজ।